ইতালিতে বর্তমান একেবারেই কাজ নেই, এইটা বেশিরভাগ মানুষ এখন বলছে। তবে আমি বলবো কাজ আছে, কিন্তু সবার জন্য না। ইতালিতে কাজ একেবারেই নেই এটা ঠিক না, কিন্তু সমস্যা হলো যে কাজগুলো আছে সেগুলোর জন্য নির্দিষ্ট যোগ্যতা দরকার। ভাষা, ডকুমেন্ট, অভিজ্ঞতা, এই তিনটার ভেতরে একটাও যদি আপনার না থাকে তাহলে কাজ পাওয়া সত্যি অনেক বেশি কঠিন। তো চলুন এই তিনটির কারণ আমরা জেনে নিই। ইতালিয়ান ভাষা একটি মানুষের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, যারা না জানে শুধুমাত্র তারাই বুঝবে এই কথাটার মূল্য। ইতালিয়ান ভাষা জানেন না, বেশিরভাগ ক্ষেত্রে আপনার জন্য কাজের দরজা বন্ধ। ইতালিতে ইংরেজি কথা খুব কম চলে। দোকান, ফ্যাক্টরি, রেস্টুরেন্ট সব জায়গাতেই ইতালিয়ান ভাষা প্রায় বাধ্যতামূলক। ইতালিতে কে কতদিন ধরে থাকেন এটা বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে আপনার যোগ্যতা। যদি আপনি ভাষা জানেন, আপনি কালকেও যদি আসেন তাও আপনার ভ্যালু সবার আগে। এখন বলি ডকুমেন্টের কথা। যদি আপনার permesso di soggiorno, carta di identità, আপনার ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে দেখা যায় কি যে কোনো জায়গায় আপনি কাজ খুব ইজি ভাবে পেতে পারেন। সহজ কথাই বলি, যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে যে কোনো মালিক একটা আস্থা পাবে যে না আপনার ডকুমেন্ট আছে, তারা ভালো একটা কন্ট্যাক্ট করবে, আপনাকে ভালো একটা স্যালারি দিবে। যখন আপনার ডকুমেন্ট থাকবে না তখন দেখা যায় কি আপনি অনেক ডিউটি দিবেন, খাটবেন বেশি কিন্তু স্যালারি কম পাবেন। তারপরেও কিন্তু সব জায়গায় আপনাকে কাজে নিবে না, কারণ আপনার ডকুমেন্ট। এখন অনেকেই বলবেন আপু ডকুমেন্ট না থাকলে কি কাজ পাওয়া যায় না? হ্যাঁ ভাই, পাওয়া যায়, তবে হ্যাঁ ভালো জায়গায় তো পাবেন না, মোটামুটি কিছু জায়গায় পাবেন। দেখা যায় কি তারা আপনাকে বেশি খাটাবে, টাকা কম দিবে। ব্যাপারটা হচ্ছে এইরকম, কারণ একটাই, আপনার ডকুমেন্ট নাই, আপনি বোবা, আপনি কথা বলতে পারেন না। আর কিছু মানুষ তো এরকম মানুষই খুঁজে যে যাদের ডকুমেন্ট নাই, যাদের ভাষা জানে না, তাদের খাটাবো বেশি, কম টাকা দিব, এরকম অনেক আছে। এখন বলি অভিজ্ঞতার কথা। ধরেন আপনি একটি কাজ পারেন, অনেক বছর ধরে পারেন, বা ইতালিতে আসার পর 2-3 বছর করেছেন, একটা না 5 বছর করেছেন, অবশ্যই আপনার ভ্যালুটা বেশি থাকবে যে না উনি পারে, সত্যিকার অর্থে পারে। তো তখন দেখা যায় কি একটা মানুষ কাজ দিতেও আপনাকে দ্বিধাবোধ করবে না যে না ও পারে। বা যখন প্রোভারে করবে, দেখবে যে না আপনি সত্যি কাজটা পারেন, তো ইজিভাবে আপনি কাজ পেয়ে যাবেন ভালো স্যালারি। তো ভাষা, ডকুমেন্ট, অভিজ্ঞতা এগুলো না থাকলে সত্যিকার অর্থে কাজ পাওয়া বর্তমানে অনেক বেশি কঠিন হয়ে গেছে। অনেক মানুষ কিন্তু আছে যে অনেক বছর ধরে থাকে, ভাষা তেমন পারে না, তবে ভালো একটা স্যালারিতে কাজ করছে, কারণ একটাই তার অভিজ্ঞতা আছে। আর যখন একটা মানুষ আপনাকে কাজে নিবে, সেটা আমি হোক আপনি হোক, সবাই ভাববে আমি যে লোকটাকে নেব আমার কি বেনিফিট হবে। যখন আপনাকে দিয়ে একটা কাজ হবে, একটা বেনিফিট সে পাবে, ধরেন আপনাকে দিয়ে তার 10 টাকা ইনকাম হচ্ছে, তখন কিন্তু আপনাকে 5 টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবে। ইতালিতে ফ্যাক্টরির কাজে কিন্তু ভালো স্যালারি, যারা পরিশ্রম করতে পারে, যারা আছে তারা কিন্তু জানে যে কি পরিমাণে স্যালারি পায়। আর সব থেকে বড় কথা, আগের মতো কিন্তু এখন ফ্যাক্টরিতে কাজ পাওয়া যায় না, অনেক কমে গেছে। তার বড় কারণ হচ্ছে এখন কিন্তু পৃথিবী অনেক বেশি ডিজিটাল, অনেক বেশি আপডেট। তো এখন আর মানুষের প্রয়োজন হয় না, অনেক অটোমেশন চলে এসেছে, তাই এখন প্রতিযোগিতা কিন্তু বহুগুণ বেড়ে গেছে। আমি যতটুকু বুঝি বর্তমান মানুষ বেড়েছে, কাজের সংখ্যা কিন্তু বাড়েনি। সবশেষে আমি একটি কথাই বলবো, ভাই বোন যেই হোক না কেন বা আমি, সবারই আমাদের উচিত নিজের যোগ্যতাটা তৈরি করা। যোগ্যতা থাকলে কাজ আমার খুঁজতে হবে না, কাজ আমাকে খুঁজবে। সো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।